আজকের ভিডিওতে আমরা আরেকটা স্পাইরাল রাউন্ড অ্যাবাউট দেখব। আমার সামনে একটা স্পাইরাল রাউন্ড অ্যাবাউট আছে, যেই জায়গায় আমাকে থার্ড এক্সিট যেতে হবে। আমার ম্যাপের দিকে লক্ষ্য করলে আপনি দেখবেন যে ম্যাপটা আমাকে বলছে থার্ড এক্সিট যাওয়ার জন্য আমাকে ডান পাশের যে কোনো একটা লেন চুজ করতে হবে। সো এরকম সিচুয়েশনে আমি অলওয়েজ মিডিল লেনটা চুজ করি। এর কারণ হচ্ছে এক্সিটের সময় বের হতে খুব সুবিধা হয়। স্পাইরাল রাউন্ড অ্যাবাউটের জন্য সঠিক লেন চুজ করা এবং লেনটা ফলো করাটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। গ্রিন হয়ে গিয়েছে, এই যে আমার প্রথমেই লেফটে গিয়েছে ফার্স্ট এক্সিট। আমি যেই লেনে আছি এক্স্যাক্টলি ওই লেনটা ফলো করে আস্তে আস্তে সামনে যাব এবং এক্সিট কাউন্ট করতে থাকবো। আমি অলরেডি ফার্স্ট এক্সিট ক্রস করে এসেছি, আমার সামনেই স্ট্রেইট হচ্ছে সেকেন্ড এক্সিট। সো আমাকে যেতে হবে থার্ড এক্সিট। এই স্পাইরাল রাউন্ড অ্যাবাউটটা ট্রাফিক কন্ট্রোলড, তাই এই জায়গায় গ্রিন লাইটের জন্য অপেক্ষা করছি। কিন্তু সব রাউন্ড অ্যাবাউট ট্রাফিক কন্ট্রোলড নাও হতে পারে। ট্রাফিক সিগন্যাল গ্রিন হয়ে গিয়েছে, আমি আমার লেনটাকে ফলো করে আমি বের হয়ে যাব। এই যে লক্ষ্য করুন, আমি যেই লেনটা চুজ করেছিলাম ওই লেনটাই কিন্তু আমাকে এই যে দেখেন আমাকে থার্ড এক্সিটে বের করে দিচ্ছে। শুরুতেই আমি যদি একেবারে ডান পাশের লেনটা চুজ করতাম তাহলে এই যে আমার ডান পাশে যেই গাড়িটা আছে, যেই লেনে আছে আমি ওই লেন দিয়ে বের হয়ে যেতাম। সো আমি যেহেতু মিডিল লেন চুজ করেছি এর জন্য আমি এই দিকে বের হয়ে যাচ্ছি। স্পাইরাল রাউন্ড অ্যাবাউট শুনতে কঠিন মনে হলেও এতটাও কিন্তু কঠিন না। ম্যাপটাই হচ্ছে আপনার ফ্রেন্ড। আগে থেকেই ম্যাপটা দেখে সঠিক লেন চুজ করবেন এবং ওই লেনটাই হচ্ছে আপনি যেই এক্সিটে যেতে যাচ্ছেন ওই দিকে নিয়ে যাবে। অ্যাজ এ নিউ লার্নার ড্রাইভার আপনার উচিত হচ্ছে নার্ভাস না হওয়া এবং স্পিডটাকে কন্ট্রোল রাখা এবং এক্সিট কাউন্ট করা। আপনি যখন এক্সিট কাউন্ট করবেন আপনার মধ্যে একটা সাহস কাজ করবে এবং লাস্ট মোমেন্টে আপনি অন্য কোনো লেনে ঢুকে যাবেন না। সো এক্সিট কাউন্ট করা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এরকম স্পাইরাল রাউন্ড অ্যাবাউটের ক্ষেত্রে। আর সবথেকে বড় কথা হচ্ছে প্র্যাকটিস। আপনি ড্রাইভিং টেস্ট পাস করার পরে তারপরেও যদি চান যে স্পাইরাল রাউন্ড অ্যাবাউটটা আরও বেশি প্র্যাকটিস করার জন্য, এই ক্ষেত্রে আপনি খুব সকালে অথবা রাতে কাউকে সাথে নিয়ে একটা স্পাইরাল রাউন্ড অ্যাবাউটে থার্ড এক্সিট, ফোর্থ এক্সিট এগুলা প্র্যাকটিস করতে পারেন। আপনি যদি একটা স্পাইরাল রাউন্ড অ্যাবাউট খুব ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো ধরনের স্পাইরাল রাউন্ড অ্যাবাউটে কনফিডেন্টলি ড্রাইভ করতে পারবেন।